তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে হচ্ছে বাবা বাজার থেকে চিকেন নিয়ে এসছে। তো চিকেনটা আমি রান্না করছি। তো এই যে দেখো, এখানে চিকেন মানে আলু। তো এই যে দেখো, এখানে আমি আলুটাকে এখন ভেজে নিচ্ছি। এই যে ফার্স্টে অনেকটা করে সর্ষের তেল দিয়ে নিয়েছি, তারপরে তেলটাকে গরম করতে দিয়েছি। গরম হয়ে গেছে, তারপরে আলুগুলো ছেড়ে দিলাম, তারপরে নুন দিলাম, হলুদ দিলাম, তারপরে এখন ভেজে নিচ্ছি। এই যে দেখো, আমার কিন্তু আলু হাফ ভাজা হয়ে গেছে প্রায়। এই যে দেখো, আমার কিন্তু আলুটা প্রায় ভাজাই হয়ে গেছে। এবার হচ্ছে চিকেনটা ঢালার সময় দেখা যাচ্ছে। এই যে এখানে আলুগুলো এখন আমি তুলে নিচ্ছি সব। এই যে সব আলুগুলো এখন আমার তোলা হয়ে গেছে। এবার চিকেন করব। এখানে এখন আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। কী কী মশলা করলাম, পেঁয়াজ, আদা, রসুন আর লঙ্কা মিক্সিতে মিক্স করে তারপরে কিন্তু আমি এখানে কষিয়ে নিচ্ছি। তারপরে এখানটায় ঢেলে আমি জিরা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, হলুদ সব দিয়ে এখানে আমি এখন মিক্স করে নিচ্ছি। এই যে দেখো, মিক্স করে নিচ্ছি এখানে। এখানটা একটু জল দিয়ে দিলাম। এই যে এখানে এখন আমি টমেটো দিয়ে দিচ্ছি। যে টমেটো দিয়ে দিলাম, টমেটোগুলো মিশাচ্ছি এখন। এখানে এখন আমি দিয়ে দিচ্ছি চিনি। এই যে চিনিটা দিয়ে দিলাম। এখন চিনিটা দিয়ে দিয়েছি, এবার নাড়াচাড়া করে নিই। এখানে এখন আমি প্রেসার কুকারে দিয়ে মাংসগুলোকে তুলে এইখানে দিয়ে দিচ্ছি। এখন এই যে বাবা যেহেতু দেশি চিকেন এনেছিল, তো তাই জন্যে আমি কিন্তু এখন প্রেসার কুকারে সিটি দিয়ে তারপরে তুলে নিচ্ছি কড়াইতে। এখানে এখন আমি দই ঢেলে নিচ্ছি, টক দই। এবার নাড়াচাড়া দিয়ে নেব। এখন আমি মাংসের সিদ্ধ করা জলটা ঢেলে নিচ্ছি। এখন এখানে আমি ভাজা আলুগুলোকে সব দিয়ে দিচ্ছি মাংসে। দেখো, মাংসের ঝোল কিন্তু পুরো টকবক টকবক করে ফুটছে। এখানে আমি গরম মশলাটাকে দিয়ে দিচ্ছি। গরম মশলা আমার দেওয়া হয়ে গেছে। আজকের ভিডিওটা এইটুকুই। কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। বাই বাই।